ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধুমাত্র জ্যোতিষ সম্পর্কে মানে জ্যোতিষের আপনার যেটাকে বলা হচ্ছে যে গোচর সম্পর্কে আলোচনা করা হয়, ট্রানজিট। এখানে কোনো কারোর পার্সোনাল ছক বিচার হচ্ছে না। আপনি যখন দেখবেন এই যা বলছি, সেটা কিন্তু প্রথমে দেখবেন আপনার জন্মকুণ্ডলী। প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী হচ্ছে শেষ কথা। এবার কখন ফল দেবে, আপনার যেমন মহাদশা অন্তর্দশা চলছে, সেই মহাদশা অন্তর্দশা এই গোচরে কখন ফলটা দিতে পারবে এইগুলোকে নির্দেশ করে। এবং এই গোচর ফলটা কিন্তু আবার আরেক দিক থেকেও কিন্তু প্রধান। তো আজকে আমি যে সিরিজ আরম্ভ করেছি, যে পর্ব আরম্ভ করেছি, আজকে হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় পর্ব, বৃষরাশি। এই বৃষরাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র কেমন যাবে তা নিয়ে আমি আলোচনা করব। কারণ এই যে আপনার বৃহস্পতি 13 তারিখে পুনর্বসু নক্ষত্রে গমন করবে, সে থাকবে হচ্ছে গিয়ে 18ই জুলাই পর্যন্ত। 309 দিন টোটাল থাকবে। তাহলে চারটিখানি কথা নয়, এই বৃষ রাশির পক্ষে এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে গমন কেমন হবে, এই নক্ষত্রর মাধ্যম দিয়ে এই বৃষরাশি কেমন ফল পেতে পারে তা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে পুনর্বসু কথাটির অর্থ হচ্ছে গিয়ে পুনরায় আগমন, পুনরায় ঘটা। ঠিক আছে? তো এখানে এই যে ঘটবার যে ব্যাপার বারংবার, এর থেকে কি হতে পারে, আমাদের ধরুন কোনো সময়ে একটা কাজ সমস্যার মধ্যে পড়ে বন্ধ হয়ে গেছে, সেটাও কিন্তু আপনার খুলে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, বৃষরাশির জাতক জাতিকারা তারা বেশ কর্মঠ, তারা শৌখিন, তাদের মধ্যে যশ খ্যাতি পাওয়ার যে ব্যাপার, লড়াই করার ক্ষমতা, অর্থ রোজগারের ক্ষমতা, বুদ্ধি খাটিয়ে চলার ক্ষমতা, শৌখিনতা বজায় রাখার ক্ষমতা, এরকম নানা ধরনের কিছু থাকবে। এবং পছন্দের ব্যাপারে পছন্দের ব্যাপারেও কিন্তু বৃষরাশি হচ্ছে অনেক টপে। তো এই বৃষরাশির পক্ষে একটা জিনিস হচ্ছে যে আমি বলে রাখি আগের থেকে, অনেকে দেখবেন বৃষরাশির পক্ষে বৃহস্পতি কিন্তু কোনোভাবে শুভকারক গ্রহ নয়, কিন্তু বৃহস্পতি হচ্ছে গিয়ে জ্ঞানের কারক গ্রহ। এই বৃহস্পতি হচ্ছে গিয়ে শিক্ষার কারক গ্রহ। এই বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক গ্রহ, মোক্ষ লাভের কারক গ্রহ, মানে অবস্থান অনুযায়ী তার ফল। এই বৃষরাশির অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি, আবার একাদশপতি। তাহলে এই বৃহস্পতি বসে আছে আপনার দ্বিতীয় হচ্ছে বাক। আপনার কথা শুনে মানুষে বুঝবে যে আপনি কিন্তু ফেনলা নয়, জ্ঞানী, এবং যেই কথাটা বলছেন সলিড কথা বলছেন। এরা কথায় আছে দ্বিতীয় থাকলে বিনা পড়নে অক্ষর চিনে। ঠিক আছে? তো বৃহস্পতির এতটাই ক্ষমতা যে পড়াশোনার প্রয়োজন হয় না, কিন্তু তার যে বচন, তার যে জ্ঞান দেওয়ার যে ব্যাপার, সেটা কিন্তু আচ্ছা শিক্ষককেও কিন্তু হার মানিয়ে দেবে। যেমন ধরুন একটা কথা উদাহরণ দিচ্ছি আপনাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
একটা জিনিস বলছেন, এরকম বহু কথা আছে, তার মধ্যে একটা তুলে ধরি বা দুটো তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। সেটা হচ্ছে গিয়ে তিনি বলছেন যে ইলিশ মাছ নদীর কত গভীরে থাকে, ঠান্ডায় থাকে, চ্যাপ্টা হয়ে থাকে। সেই গভীরের মাছ, সে ঠান্ডা জায়গাকার মাছ, সেটা খেলে আমাদের পেট গরম হয়ে যায়। আর মাটি থেকে অনেক উঁচুতে ডাব ধরে, সেই ডাব তো উত্তপ্ত থাকার কথা, কিন্তু সেই ডাব খেলে আমাদের পেটের রোগ সেরে যায়। এটা আমার কথা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আবারও বিবেকানন্দ যখন জিজ্ঞাসা করছেন তাকে যে আপনার এই যে বলছেন আপনি ঈশ্বর দর্শন করেছেন, আমাকে দেখাতে পারবেন? তখন উনি বলছেন, হ্যাঁ, তোকে দেখাতে না পারার কী আছে, অবশ্যই দেখাবো, তাহলে আমাকে দেখান। তখন রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলছেন, এই যে দিনের বেলাতে, এখন তো দিনের বেলা, বলছে হ্যাঁ, তুই দেখাতে পারবি নক্ষত্র, চাঁদ, কাউকে দেখাতে পারবি কোনো গ্রহকে? তখন বলছে যে না, কী করে সম্ভব, সন্ধ্যা হবে, সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হবে, তারপরে রাতে আকাশের গ্রহ বা উপগ্রহ চন্দ্রকে দেখা যাবে। তখন ঠিক তেমনি যখন যেটা সময় আসবে তখন সেটা হবে। তাহলে এই যে জ্ঞানের ভাণ্ডার, এগুলো কিন্তু বৃহস্পতির দান। যাই হোক, এখানে বৃহস্পতি দ্বিতীয় বসে আছে, তাহলে অষ্টমপতি, দ্বাদশপতি দ্বিতীয় বসে। পুনর্বসু নক্ষত্র আপনার এখানে যেটা হচ্ছে যে মিথুন রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত থাকে, তারপরে কর্কট রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থান করে। এই বৃহস্পতি এখন তো মিথুনে বসে আছে, 17 বা 18 অক্টোবর, এক এক পঞ্জিকা মতো এক এক রকম, তো 17 অক্টোবর সে চলে আসবে মিথুন থেকে কর্কটে। যে কর্কটে সে একটা আনন্দভাবে থাকে, এখানে উচ্চস্থ হয়, এবং এখানে তার যে দেওয়ার যে ব্যাপার, জাতক জাতিকার যে দেওয়ার ব্যাপার, সেটা কিন্তু এখান থেকে যথেষ্টভাবে সে দান করেন। জ্ঞান প্রদান করা থেকে আরম্ভ করে বৃহস্পতির যা যা ফাংশন আছে, তার ছক অনুযায়ী সে একজন এক এক রকমভাবে তারা পাবে। মোট কথা, বৃহস্পতি হচ্ছে মানে এখানে যে কর্কট, সেটা হচ্ছে মানে রাশিচক্রের চতুর্থ ভাব। এই রাশিচক্রের চতুর্থ ভাব আমাদের সুখের জায়গা, মন মানসিকতার জায়গা, আনন্দের জায়গা, বন্ধু বান্ধব থাকলে আনন্দের ব্যাপার, মা থাকলে তার আনন্দের ব্যাপার, মন মানসিকতা আনন্দে থাকে, গাড়ি বাড়ি ইত্যাদির ব্যাপারগুলো থাকে, শিক্ষার ব্যাপারও তেমনি আছে এখানে। তাহলে এই সব ব্যাপারগুলোকে কিন্তু সে চাঙ্গা করে। একটাই শর্ত, আপনার জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতি কেমনভাবে আছে এবং কোন নক্ষত্রে বসে আছে। যদি অশুভ নক্ষত্রে বসে থাকে তাহলে অশুভ যোগ থাকবে। এই যেমন শুক্র, বুধ, এই বৃহস্পতি যেমন আপনার আদ্রা নক্ষত্রে যতক্ষণ থাকবে, এই আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, রাহুর সঙ্গে কী হচ্ছে, বৃহস্পতির কী হচ্ছে, গুরুচণ্ডাল যোগ, ভালো ফল দেবে না, ফল হতে হতে দেবে না, অনেক ফল মানে আপনার কর্ম বা কাজ বা পাওনা পেতে পেতে আটকে যাওয়া, হতে হতে না হওয়া, এই যে নানা রকম যে ব্যাপারগুলো আছে, পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে বৃহস্পতি, তখন কিন্তু সে এই ফলগুলো আপনাকে দেবে। এবারে আমি গোচরের যে কথাটা বলছি, তাহলে বৃহস্পতি যে এখানে অষ্টম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবে এসে দৃষ্টি দিয়েও আছে, তাহলে অষ্টম ভাব নানা রকম ব্যাপার আছে। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতসম, বৃহস্পতি প্রজ্ঞার কারক, জ্ঞানের কারক,
ঠিক আছে, বিজ্ঞানের কারক, এই যে নানা রকম ধরনের তার মধ্যে এত কিছু আছে, আধ্যাত্মিকতার কারক। এই অষ্টম কিন্তু হচ্ছে অকাল্ট সায়েন্সেরও কারক, অর্থাৎ যারা জ্যোতিষ করেন, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, ট্যারো কার্ড, ঠিক আছে, এরকম ধরনের আপনার গ্রাফোলজি, হিলিং, হ্যাঁ, নানা রকম যে আছে, এছাড়া আরও 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 অনেক কিছু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কি হতে পারে, এখানে আপনার কিন্তু অকাল্ট সায়েন্সের প্রতি একটা শুভ মানসিকতা, শেখার মানসিকতা কিন্তু আসার সম্ভাবনা আছে। আরও কি আছে দেখুন, অষ্টম আবার ফাটকা দেয়, খুব বেশি না দিলেও খারাপ তো দেয় না। তাহলে বৃহস্পতি এখানে কিন্তু আপনাকে এই যে দৃষ্টির মাধ্যম দিয়ে, তার যে অমৃতসম দৃষ্টি, দুঃখ ঘোচাতে পারে, আপনার সমস্যা থাকলে সমস্যা মেটাতে পারে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে পারে, শিক্ষাতে যদি শিক্ষার ব্যাপারে কোনো আপনার থেমে গিয়ে থাকে সেটাকে পূরণ করতে পারে, জ্ঞান লাভ, এসব নানা রকম ব্যাপারে কিন্তু যা আগে আটকে গেছে তার অনেক কিছুই হতে পারে, এই গোচর সেই কথা বলছে। তাহলে অষ্টম জায়গাটার হচ্ছে গিয়ে এখানে আপনার শারীরিক দিক থেকে আপনার অসুবিধার কোনো কারণ নেই। এই বৃহস্পতি আবার একাদশ ভাবের কারক। একাদশ হচ্ছে সহসা প্রাপ্তির জায়গা। হতে পারে আপনার যা প্রাপ্য ছিল, আটকে গেছিলো, সেগুলো আপনি পেতে পারেন। আপনি সফলতা পাননি, সেই সফলতাগুলো পাবেন। সহসা প্রাপ্তি, আয় বৃদ্ধি হওয়া, হঠাৎ করে কোনো কিছু পাওয়া, ধনপ্রাপ্তি হওয়া এবং সাফল্য, আর্থিক দিক, লিকুইড মানি, এসব নানা রকম কিছু সফলতা কিন্তু এই ঘর থেকে আপনার পাওয়ার ব্যাপার আছে। এবার এই বৃহস্পতি বসে আছে আপনার দ্বিতীয় হচ্ছে গিয়ে ধনকারক জায়গা। আপনার সঞ্চিত ধনের যে ব্যাপার সেটা কিন্তু বাড়বে। যদি কারো ঋণ নেওয়া থাকে সেই ঋণও পরিশোধ হবে আপনার, ঠিক আছে, এরকম তো হতেই পারে। ঋণ পরিশোধ মানে বড় বড় কাজের জন্য ঋণ নিচ্ছেন, সেখানে পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। ঠেকাই পড়ে ঋণ নিয়েছেন, তাতেও শোধ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি বললাম, এখানে দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কীরকম আছে না আছে সেটা আমার জানা নেই। অশুভ থাকলে বৃহস্পতি অশুভ ফল দেবে, এটা পরে আসছি। এরপরে এই বৃহস্পতির যে দৃষ্টি সেটা হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রু, সেগুলো কিন্তু নাশ হবে, রোগের প্রকোপ কমবে, মানে ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে, শত্রু দমন হবে, প্রতিষ্ঠা পাওয়ারও ব্যাপার থাকবে। অর্থাৎ যারা প্রতিষ্ঠা পাননি তাদের প্রতিষ্ঠা পাওয়ারও কিন্তু এখানে ব্যাপার থাকবে। এরপর যে দৃষ্টি সেটা হচ্ছে যে অষ্টম ভাব, সেটা যেমনি ভালো বললাম, নানা রকম যে শুভ আছে, কারণ দৃষ্টি এখানে আছে, তার ঘর এটা দিচ্ছে, দৃষ্টি দিয়ে আছে আপনার কর্মস্থানে, এই ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে আছে। 1 2 3 4 দশম কর্মস্থানে দৃষ্টি দিয়ে আছে। তাই আপনার কর্মলাভের যেমনি মানে সম্ভাবনা, কর্মে পদোন্নতি, উন্নতি, নানা রকম ধরনের কর্মের জায়গাতে আপনার লাভবান হওয়ার ব্যাপার থাকবে, আপনার পক্ষে অনেক কিছু আসবে, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে কর্মের জায়গায়। তাহলে কর্মলাভ, কর্মপ্রাপ্তি বা আপনার কর্মের অনুরাগ, কর্মে প্রমোশন, কর্মে এই যে পদোন্নতির যে ব্যাপার থাকে, কখনো ইনক্রিমেন্ট বাড়ে, এরকম ধরনের নানা কিছু ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতি যখন কর্কটে চলে আসবে অক্টোবর মাসের 17 তারিখে,
তখন কি করবে, এই বৃহস্পতি আপনার তৃতীয়ের জায়গায় চলে আসবে এবং নানা দিক থেকে সাফল্য আপনার কিন্তু আসবে। উদ্যোগী হবেন, নানা কর্মে উদ্যোগী, যা কাজ আটকে ছিল সেই সব কাজগুলোও কিন্তু হবে। দৃষ্টি দেবে কোথায়, সপ্তমভাবে, তাহলে ব্যবসা বাণিজ্যের দিকে বৃদ্ধি পাবে আপনার। বৈবাহিক জীবনের শুভত্ব বাড়বে, দাম্পত্য জীবনে সুযোগ, নানা ধরনের আপনাদের উন্নতি, এইসব ব্যাপারগুলো হবে এবং ব্যবসায় লাভবান হয়ে আপনার ধনবৃদ্ধি করবে। দৃষ্টি দেবে কোথায়, ভাগ্যভাবে। ভাগ্যভাবে দৃষ্টি দেওয়াতে কী হবে, ভাগ্যের ফল এমনিতেই বৃদ্ধি পাবে। তাহলে বৃষরাশির ক্ষেত্রে এই বৃহস্পতি এখানে থেকেও কিন্তু শুভ ফল দেবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে, এই বৃহস্পতি আবার দৃষ্টি দেবে হচ্ছে গিয়ে আপনার একাদশভাবে। তাহলে একাদশ হচ্ছে লাভ স্থান, সাফল্য স্থান, আয় স্থান, এর লিকুইড মানি, এই সব জায়গাগুলোতেও আপনার কিন্তু অনেক দিক থেকে অর্থ বাড়বে। তাই পুনর্বসু নক্ষত্রে আসার পরে যে যে শুভত্ব জিনিস, কারণ তার নিজের নক্ষত্রে থাকার জন্য তার এই ব্যাপারগুলো বাড়বে এবং অনেক দিক থেকে তার সফলতা বেড়ে যাবে। এবার বৃহস্পতি যদি ভালো থাকে জন্মকুণ্ডলিতে, তবে এই সুযোগগুলো কিন্তু আপনি অবশ্যই করে পাবেন। যদি বৃহস্পতি অশুভ হয়ে থাকে, তাহলে কি হবে, আপনার কিন্তু অশুভ দেবে। যেমন আপনার শিক্ষায় খামতি, কর্মে, ভাগ্যে, আপনার যে যে জায়গাতে দৃষ্টির কথা বললাম, যে যে ঘরের কথা বললাম, সবগুলোতে কিন্তু কিছু না কিছু শুভ ফলের জায়গায় অশুভ ফল পেতে থাকবেন। তখন কিন্তু আপনার শুভত্ব নষ্ট হবে, মানে কি ঘর কি বাইরে আপনার কিন্তু খুব একটা শুভ হবে না। তাই এখান থেকে একটা জিনিস হচ্ছে গিয়ে, আপনারা চেষ্টা করবেন যাদের খারাপ আছে, গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান। আর যেটা খাওয়াবেন সেটা হচ্ছে যে যারাদের নেই, পকেটে টান আছে, খেতে পায় না, একবেলা জোটে তো আরেকবেলা জোটে না, তাদের কাউকে না কাউকে খাওয়ালে আপনার কিন্তু শুভ হবে। এবারে আরও একটা জিনিস হচ্ছে গিয়ে, আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। ঠিক আছে, হলুদ রং ব্যবহার করা, হলুদ সকালবেলা উঠে খাওয়া, এগুলোকে করতে পারেন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে গুরুজনকে, আপনার শিক্ষাগুরু, কর্মের গুরু, যারা গুরু আছে, গুরুজনকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। নমস্কার।